জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে কর্মকর্তা ও কর্মচারীদের অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আগামী বাজেটের আকারও শীঘ্রই জানা যাবে বলে জানান তিনি। গতকাল রাতে দেশের ঐতিহ্যবাহী সংস্থা এনবিআর বিলুপ্ত করে বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আইএমএফের শর্ত মানতে আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে রাতেই সরকারি এই প্রজ্ঞাপন জারি হয় বলে সংস্থাটির কর্মচারীরা বিক্ষোভ করে। আজ এই নিয়ে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হলেও প্রতিষ্ঠানটির স্বার্থ অব্যাহত আছে। সারা পৃথিবীতে এই রাজস্ব আদায় এবং ব্যবস্থাপনা আলাদা থাকে বলেও মন্তব্য অর্থ উপদেষ্টার। তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআর এর আপনার চিন্তা করা দুশ্চিন্তা করার কোনো কারণ। রাজস্ব আদায় হতাশাব্যঞ্জক নয়, গতবারের তুলনায় 2% বেশি হয়েছে জানিয়ে ডক্টর সালেউদ্দিন প্রত্যাশা করেন ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। রাজস্ব আদায় কোনো প্রভাব না হয়েছে। আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরো এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে। ব্যাংক থেকে ধার এবং টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবে না সরকার। বাজেট ছোট না বড় হবে সেটি কিছুদিন পরেই বোঝা যাবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ছোট বড় বুঝতে পারবেন কদিন পরে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।